শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের লীলা সঙ্গিনী, অর্থাৎ তার ধর্মপত্নী। ঠাকুর যেমন তার স্বরূপ লুকিয়ে এই ধরাধামে এসেছিলেন, শ্রী মাও তার নিজের স্বরূপ লুকিয়ে কলিকালে ভক্তমণ্ডলের কল্যাণ সাধনের জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সাথে। ঠাকুরের জীবনকালে বা দেহত্যাগের পরবর্তী সময় এমন অনেক ঠাকুরের সঙ্গী আছেন এবং সংসার ত্যাগী সন্ন্যাসী ছিলেন, যাদের সম্মুখে শ্রী মা সরাসরি আসেননি, কিন্তু তার আশীর্বাদের বর্ষণ সর্বদাই সবার উপর সমানভাবে বর্ষণ হয়েছে। ঠাকুর জ্ঞানে বা অজ্ঞানে মায়ের সম্পর্কে অনেকবার মায়ের স্বরূপ হিসেবে অনেক তথ্য তুলে ধরেছিলেন সবার কাছে। ঠাকুর নিজেই বলেছিলেন যে শ্রী মা হচ্ছেন সরস্বতীর স্বরূপ, অর্থাৎ তিনি জ্ঞান দানের জন্য এই কলিকালে অবতীর্ণ হয়েছেন। তিনি জ্ঞান দায়িনী, অনেক বুদ্ধিমতী। শ্রী মা তার স্বরূপ, অর্থাৎ মা সরস্বতীর যে সুন্দর রূপ, সেই রূপ পুরোপুরি ম্লান করে ধরাধামে এসেছিলেন, পাছে তার ভক্তরা, কলিকালের ভক্তরা তার রূপ দেখে তাদের মতিভ্রম হয়। এই কারণেই তিনি অতি সাধারণ এক দয়াময়ী মায়ের রূপ ধারণ করে এই ধরাধামে এসেছেন। মায়ের বুদ্ধিমত্তা অনেকবার অনেকভাবে প্রকাশ পেয়েছিল। সাধারণ জীবনে তো বারে বারে তার প্রকাশ পেয়েছিল। একবার রামকৃষ্ণদেব পরমহংস পানিহাটির এক মহা উৎসবে যোগদান করবার জন্য তৈরি হচ্ছিলেন। তার সঙ্গে তার যেমন অনেক সঙ্গী যাচ্ছিলেন এবং তার সাথে কিছু নারী ভক্ত যাচ্ছিলেন। মা অন্তরাল থেকে সেই নারী ভক্তদের মারফত ঠাকুরের কাছে বলে পাঠিয়েছিলেন, জানতে চেয়েছিলেন যে তার সেখানে যাবার দরকার আছে কি না। ঠাকুর বলে পাঠিয়েছিলেন সেই নারী ভক্তদের মারফত যে তিনি যদি যেতে চান তিনি অবশ্যই যেতে পারেন। মার সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে সেই নারী ভক্তদের মারফতই জানিয়ে দিয়েছিলেন যে তিনি সেখানে যেতে ইচ্ছুক নন, কারণ একেই অনেকটা পথ, তার উপরে যথেষ্ট ভিড় থাকবে। ঠাকুর সেই উৎসব থেকে ফিরে আসার পর মাকে বলেছিলেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন, সেখানে না গিয়ে ভালোই করেছেন। মা প্রত্যুত্তরে বলেছিলেন যে আপনি যখন আমাকে আমার ওপর ছেড়ে দিয়েছিলেন যে আমি যাব কি যাব না, সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে, তখনই আমি বুঝতে পেরেছিলাম সেখানে যাওয়া আমার ঠিক নয়।